আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে আপনাদের দেখাবো হাঁসের মাংস কিভাবে রান্না করা হয়। এইটা হচ্ছে তেল দিলাম কড়াইতে, তারপরে পেঁয়াজ, এরপরে সুন্দর করে একটু নেড়ে নিতে হবে, পেঁয়াজটাকে আজাই নিতে হবে। তারপরে লবণ দিলাম কিছুটা, লবণ দেওয়ার পরে আপনার একটু নেড়ে নেবেন এভাবে। এরপরে রসুন বাটা, তারপরে দিলাম আদা বাটা, দেওয়ার পরে একটু নেড়ে নেব। তারপরে আপনার গরম মশলা, তেজপাতা, অন্যান্য মশলা, এরপরে কিছুটা হলুদ দিলাম পরিমাণ মতো মরিচ দিয়ে দিলাম। যার যতটুকু লাগবে ঝাল সে যতটুকু, তবে ঝালটা একটু বেশি হলে ভালো হয়। এর সঙ্গে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে মাখাই ফেললাম। মাখানোর সময় একটু পানি দিয়ে দিবেন, দিয়ে মশলাটাকে সুন্দর করে কষায় ফেলবেন। যত কষাবেন ততটাই মজা লাগবে, এবং কষাতে কষাতে কিছুটা মরিচ দিয়ে দিবেন। তো যাক, কষানো শেষ। এবার ধোয়া মাংসগুলো আমরা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষাইতে হবে। তবে কষানোটা যত কষাবেন ততই এর টেস্টটা পাবেন। যত সুন্দর করে কষাতে পারবেন ঠিক তত সুন্দরই টেস্ট আসবে। কষাইতে কষাইতে কিছুটা সময় আপনি ঢেকে রাখবেন। ঢেকার পরে দেখবেন যে হালকা একটু পানি পানি আসছে। পানি পানি আসার পরে আবার ঢাকনাটাকে তুলে এইভাবে সুন্দর করে কষায় ফেলবেন, তাহলে আরও সুন্দর হবে। কষানোটা শেষের পরে দেখবেন যে একটু মাখা মাখা একদম মশলা হয়ে গেছে। সেই সময়তেই সুন্দর করে একটু কষানোর হয়ে গেলে সুন্দর করে নেড়ে এবার পরিমাণ মতো আপনি পানি দিবেন। তবে এখানে আরেকটা জিনিস করতে পারেন, এই কষানোর সময় একটুখানি আপনি হচ্ছে 1 চা চামচ ঘি দিয়ে দিবেন। ঘি দিলে কি হবে, এই মাংসটা সুন্দর নরম হবে, সিদ্ধ হবে, আর আলাদা টেস্টও লাগবে। তো বিষয়টা তো বুঝতে পারছেন নাকি? তাই যে আমার রান্নার শেষ প্রান্তেই, আমার রান্নার শেষ, এবার খাওয়ার পালা। এবার খাইতে কি মজা লাগে সেটা দেখাবো। আর সিদ্ধটা কেমন হয়েছে আমি আপনাকে একটা মাংস হাত দিয়ে ভেঙে দেখাবো, যে মানে হাঁসের মাংস যে হাত দিয়েও ভাঙা যায়, তার প্রমাণ। এই যে কালার দেখছেন কত সুন্দর, এবং খাইতেও ঠিক ততটাই সুন্দর। বিসমিল্লাহ। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আবার নতুন কোনো ভিডিও